اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال النبي عليه الصلاة والسلام: من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيد کی امانت ہے سینوں میں ہمارا، ऐसा नहीं मिटाना नामो निशान हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। तू जिकिर करी ला इलाहा ইল্লাল্লাহ। জোরে জোরে সামনের দিকে চলে আসি, সবাই একটু সামনের দিকে চলে আসি, জায়গাগুলো ফিল আপ করে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। हजर में शजर में तेरी रंग बू, हजर में शजर में तेरी रंग बू, जिधर देखता हूँ तू ही तो हो तू ही तू। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। মাইক্রোফোনে জ্ঞান গাদা। ঐতিহ্যবাহী দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রের দস্তারবন্দি উপলক্ষে 25তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সমাপনী দিবসে আখিরি অধিবেশন, আজকের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আজকের প্রধান বক্তা হযরতুল আল্লাহ মুফতি কামাল উদ্দিন কাসিমি দামাত বরকাতুহু, আজকের প্রধান মেহমান আল্লামা মুফতি আব্দুস সবুর কাসিমি দামাত বরকাতুহু সহ গতকাল এবং আজকের যত উলামায়ে কেরাম এখানে তাশরীফ এনেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সাথে সাথে আমার সামনে উপবিষ্ট এলাকার বিভিন্ন স্তরের জনগণ, তাওহীদি জনতা, আজকের এই মাহফিলের আয়োজক, মাদ্রাসার উলামায়ে কেরাম, উস্তাদ বৃন্দ সহ সকলকে জানাই আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। সাথে সাথে আমার যে সকল মা বোনেরা পর্দার আড়ালে ওয়াজ শুনছেন তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সংক্ষিপ্ত সময় আলহামদুলিল্লাহ আমাদের যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, আল্লাহর তৌফিকে আমরা আলোচনা শুনতে এসেছি। আখিরি অধিবেশন, আখিরি দিন, এতক্ষণে মাঠটা ভরে যাওয়ার প্রয়োজন ছিল, ঠিক কিনা? এই আওয়াজে হবে না। এত বড় ভদ্র মানুষকে যে বোম ফুটায়, বোঝা তো দরকার।
এখানে কোরআনের মাহফিল হয়, ঠিক কিনা বলেন? সকলে চিল্লায় বলে আল্লাহু আকবার। আওয়াজ হয়নি, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান থাকে না পালায়? চিল্লায় বলেন থাকে না পালায়? আল্লাহু আকবার বললে শয়তানও পালায়, আল্লাহু আকবার বললে শয়তানের চেলাবেলা পালায়, ঠিক কিনা? আশ্চর্য, বিবেক থাকা দরকার। রাগ করতেছে? ভূমিকা টানারও সময় নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েছি, যে কোরআনে কারীমের যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের 114টি সূরার মধ্য থেকে 31তম সূরা সূরা লোকমান। এটার নাম আমরা শুনেছি কিনা চিল্লায় বলেন? এই সূরা লোকমান, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নামকরণ করেছেন, আজ থেকে প্রায় ইতিহাস ঘাটলে প্রায় 3000 বছর পূর্বে তিনি দুনিয়ার বুকে আবির্ভাব তার ঘটেছে। তিনি তার ছেলেকে এমন কিছু উপদেশ, এমন কিছু নসিহা পেশ করেছেন, যেগুলো আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ এবং এতটা মনোনীত হয়েছে যে আল্লাহ তাআলা তার এই সুন্দর সুন্দর উপদেশগুলো কোরআনে কারীমের আয়াত বানিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, বরঞ্চ লোকমানে হাকিম তার নামে আল্লাহ তাআলা ওই সূরার নামকরণ করে দিয়েছেন। আচ্ছা বলেন, আপনি একটা বিল্ডিং বানাইলেন, বিল্ডিং এর নাম কারটা দিবেন বলেন তো? যারটা সবচেয়ে প্রিয়, ঠিক কিনা? তার নামটা অমুক ভিলা, অমুক মঞ্জিল। আল্লাহ তার কথাগুলো এতটা পছন্দ করেছেন, এতটা ভালোবেসেছেন এবং তাকে এতটা আল্লাহ তাআলা কাছে থেকে কাছে নিয়ে নিয়েছেন যে তার নামে আল্লাহ সূরা নাযিল করে দিয়েছেন। এর বিষয়ে আলোচনা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি না মনে হয়? কেউ কেউ মনে হয় রাগ করতেছে। হাত উঠে দেখেন তো আল্লাহকে। আল্লাহু আকবার। আমি কোরআনে কারীমের যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরুলিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আমার কণ্ঠ ভাঙা হতে পারে, তেলাওয়াত সুন্দর না খারাপ? চিল্লায় বলেন আল্লাহর কালাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে হিকমত দান করেছি। কিতাবের মধ্যে এসেছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস পেশ করেছিলেন। একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। একটা কি? নবুয়ত। যাকে নবুয়ত দেওয়া হয় তাকে কি বলে? চিল্লায় বলেন, তাকে কি বলে? নবী। যাকে নবুয়ত দান করা হয় তাকে বলা হয় নবী। যাকে আল্লাহ হিকমত দান করেন তাকে বলা হয় হাকিম। কিতাবের মধ্যে বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেছেন এবং হিকমত দান করেছেন, কিন্তু তিনি নবুয়তের এই মহা দায়িত্ব গ্রহণ করেন নাই, বরঞ্চ হিকমতের দায়িত্ব গ্রহণ করেছেন। মানুষগণ তাকে জিজ্ঞাসা করল, নবুয়ত আপনি কেন গ্রহণ করেন নাই? নবুয়ত এত সম্মানিত একদম উঁচা দায়িত্ব, যে দায়িত্ব গ্রহণ করে সে আল্লাহর কাছে দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীদের চেয়ে কেউ দামি আছে? চিল্লায় বলে নবীদের চেয়ে কেউ দামি আছে? কিন্তু একদল তো বলে নবীর পরেও নবী আছে। নাউযুবিল্লাহ। চিল্লায় বলে নবীর পরে কোন নবী আছে? চিল্লায় বলে নবীর পরে কোন নবী আছে? যে বলবে নবীর পরে নবী আছে তার ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের এই খাঁটি বান্দারকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন নবুয়তের দায়িত্ব গ্রহণ করলেন না? তিনি বললেন, নবুয়ত এমন মহা এক দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পেশ করেছেন, আমি যদি নিজে থেকে
চেয়ে নবুয়তের দায়িত্ব গ্রহণ করি, নবুয়ত যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নেই, তাহলে আমি দায়িত্ব সজোরে চেয়ে নিলাম, ঠিক না? আমাদের দেশে দায়িত্ব নেওয়ার জন্য ফালাফালি লাফালাফি এরকম লোক আছে না নাই? আওয়াজ যে আসতে আছে না নাই? হাদিসের মধ্যে আছে কোন দায়িত্ব কাকে দেওয়া হলো আল্লাহর সাহায্য থাকবে, দায়িত্ব সে চেয়ে নিল আল্লাহর সাহায্য থাকবে, ঠিক কিনা? এই জন্য তিনি বলেন আমি দায়িত্ব নবুয়তের দায়িত্ব নেই। নবুয়তের দায়িত্ব না নেওয়ার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিকমত দ্বারা আল্লাহ তাআলা সম্মানিত করে দিলেন, সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সময় সংক্ষেপ, আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান, আমি তোমাকে হিকমতের মতো মহাদৌলত দান করেছি। কেন কেন কেন? আনিশকুর লিল্লাহ, যাতে করে তুমি আল্লাহর শুকর আদায় করো। চিল্লায় বলেন কার শুকর? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ওগো বান্দা আমি তোমাকে যত নিয়ামত দান করেছি ওই নিয়ামতের যদি তুমি যথাযথ শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত বৃদ্ধি করে দিব, সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ বললেন যে বান্দা আমি যত নিয়ামত দিয়েছি এটার যদি তুমি কি করো? শুকরিয়া আদায় করো। তো লাযীদান্নাকুম, এখানে যদি কেউ অর্থ উঠায় যে আমি বৃদ্ধি করব, এটার যথাযথ অর্থ হবে না। এখানে অর্থ উঠাইতে হবে লাযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দিব। আচ্ছা, আপনারা একটা প্রশ্নের উত্তর দেন, যদি আল্লাহ যদি বলেন যে বান্দা তোমাকে আমি দিয়ে দিব, আল্লাহর দেওয়া কি ছোট না বড়? কত বড়? সীমা আছে। কিন্তু আল্লাহ বান্দাকে বান্দার স্বভাব মোতাবেক এটা